পর্যন্ত আপনারা যে কোনো সময় আপনারা এটা ডেলিভারি নিতে পারেন। ভাইয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনারা এটা বুকিং করতে পারেন। আপনারা জানেন যে আমার মানে দুই জায়গায় দুইটা ফার্ম ছিল, এখন দুইটা ফার্ম ভাঙিয়ে একটা জায়গায় একত্রিত এক জায়গায় নিয়ে আসছি, যেখানে হলো কি কয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা ভালো আছি। আজ যশোর জেলার মনিরামপুর উপজেলার মুন্সি খানপুর গ্রামের সোহাগ ভাইয়ের খান এগ্রো খামারে আমরা চলে এসেছি। আজ আমরা সোহাগ ভাইয়ের কোন ধরনের গরু লালন পালন করছেন সেই সম্পর্কে সোহাগ ভাইয়ের মুখ থেকে আমরা জানবো। সেটা দেশি গরু কি বিদেশি গরু, কোন ধরনের গরু পালন করছেন, গরুর ওজন কত, কয় দাঁত, কোরবানির জন্য কতগুলা গরু লালন পালন করছেন, সব বিষয়ে খামারি ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। আমাদের সঙ্গেই থাকুন। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। পুরো প্রতিবেদনটি সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সোহাগ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। আপনার এখানে কতগুলা গরু আছে ভাই? 19টা গরু আছে। তা গরুগুলা কি দেশি না বিদেশি? সবই দেশি, একদম 100% দেশি। দেশি সার? দেশি সার। তা এই গরুগুলাকে আপনি কি কি খাওয়ান? আমি খাওয়াই, আমার 2.5 বিঘা জমিতে ঘাস লাগানো আছে, প্রায় 100 শতকের উপরে জমিতে ঘাস লাগানো আছে। আর ধান, গম, ভুট্টা, খোল এগুলো একসাথে করে একটা মিক্সড করে একটা খাবার বানাই, ওই খাবারটাই মূলত খাওয়াই। এই হলো আমার গরুর খাবার, আপনারা দেখতে পারবেন, আছে, দেখেন, অসুবিধা নেই। আমরা জানি দীর্ঘদিন ধরে আপনি এই গরু লালন পালন করে আসছেন। 14 বছর মানে এই জগতে আছি। তা অন্যবার তো আপনি বড় গরুও পালন করেন, এবার তো দেখছি সব ছোট গরু পালন করছেন, কারণটা কি ভাই? কারণ হলো আপনারা জানেন যে আমার মানে দুই জায়গায় দুইটা ফার্ম ছিল, এখন দুইটা ফার্ম ভাঙিয়ে একটা জায়গায় একত্রিত এক জায়গায় নিয়ে আসছি, যেখানে হলো কি কয় এক জায়গায় করতে যে কিছু অর্থনৈতিক সমস্যা, যে কারণে হলো কি কয় এই নতুন করে আবার বিল্ডিং গুলো করা লাগছে। এই পাশে এই আর একটা একটু গোডাউন করছি, কারণ মাঠে ধান অনেক ধান ওঠে, প্রায় 350-400 মণ ধান হয়, সেগুলো রাখার জন্য একটা গোডাউন করতে হয়েছে, গরুর খাবার রাখার জন্য একটা করতে হচ্ছে। এই কারণে টাকা পয়সার মোটামুটি এবার অত বেশি কাছে টাকা নাই, এই কারণেই হলো কি কয় একটু গরুর সংখ্যা কম এবং ওই যে ছোট গরু হয়ে গেছে এই আর কি। আর ছোট গরু না ব্যাপারটা বলবো, কারণ এই যে গরুগুলো আমার আছে, এই গরুগুলোর চাহিদা ভালো কোরবানির সময়। দেশি গরু মানুষ কোরবানির সময় আসলে দেশি গরুটাই ভালো চাই, এই জন্যই মূলত দেশি গরু রাখা। দেশি গরু তো খুব বেশি বড় হয় নাও খুব, আর যারা ওই যে বড় দেশি গরু দেয় ওইটার ভিতরে ওই যে পুরাস থাকে, এই কারণে বড় হয়, কিন্তু অরিজিনাল দেশি গরুগুলো খুব বেশি বড় হয় না। আপনার এগুলা অরিজিনাল দেশি সার, এই হলো ব্যাপার। তা মাশাআল্লাহ আপনার গরুগুলা তো ভালো হৃষ্টপুষ্ট আছে। না, এখন অনেক সময় হবে, আরো ইনশাআল্লাহ হবে, এখনো 1 মাস সময় পাবো, এর ভিতরে আরো হবে ইনশাআল্লাহ হবে। তা আপনার এই গরুগুলাকে আমাদের একটু দেখান, আসলে গরুগুলা কেমন। হ্যাঁ, চলেন আসি। এই যে দেখেন, মানে এই যে খাবারের কথা বলছিলাম, খাবারটা আপনারা দেখতে পারেন। এই খাবারে শুধু ধান, গম, ভুট্টা আর খোল একসাথে মিক্সড করা আছে, দানাদার খাবার। এটা মিল থেকে হলো কি জাস্ট পালিশ বলে, এটারে পালিশ বানায় নিয়ে এসে খাওয়ানো। এই হলো আমার একমাত্র খাবার। আর ওই যে সামনে যে ঘাস দেখলেন, ওই ঘাস আর বিচলি, এইভাবে হলো কি করা হয়। এই যে গরু, বিচলি সবকিছু মিলে এই খাবারগুলো উৎপাদন করি আমি নিজেই করি, যে কারণে আমার একটু খরচ কম পড়ে। মানে সবই আমার মাঠ থেকে উৎপাদন করা হয়। মাঠে অনেক জমি মানুষের আমার এই যে লিজ নেওয়া আছে, তারপরে হলো কি কিছু বন্ধক রাখা আছে, যার থেকে আমার এই মূল কথা আমার গরু পুষতে যে যা যা প্রয়োজন সবগুলাই আছে, আমি সবই হলো কি নিজেই উৎপাদন করি। তাহলে তো আপনার খরচটাও একটু কম আসতেছে, এই কারণে একটু খরচটা কম আসে। আর গরু আপনারা দেখেন, মানে আপনারা দেখলে বুঝবেন যে এই গরুর কোনো রকম কোনো মানে কেমিক্যাল জাতীয় কোনো কিছু এর ভিতরে নাই, মানে যাকে বলে অরিজিনাল গরু, একদম এইভাবেই হলো পোষা হয়। মানে যতটুকু আছে বুঝতে হবে সেটা ততটুকু, একদম সলিড গরু। এবং আমরা এই গরু বেচার জন্য আপনারা কেউ এসে ঠকবেন না ফার্মে, এতটুকু বলতে পারি। কারণ আমার ওয়েট মেশিন আছে, গরু ওয়েট মেশিনে উঠে একেবারে ওয়েট করেই বিক্রি করা হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গরুগুলো আপনি
ওজনের যতটুকু হ্যাঁ আসে, যতটুকু ওজনে আসে সরকার কর্তৃক যে রেটটা আসে ওই সেই rate অনুযায়ী রেট আপনি অনুযায়ী বিক্রি আপনারা হলো কি যে গরু পাবেন। এবং যদি মনে করেন কুরবানির দিন আপনি হোম ডেলিভারি নেবেন আমার কাছ থেকে, হোম ডেলিভারি নিতে পারবেন। একেবারে কুরবানির আগের দিন আমি হোম ডেলিভারি করতে পারবো। এখন সেটা ঢাকা, সাতক্ষীরা, খুলনা, যশোর, মনিরামপুর এর ভিতরেই আমি সীমাবদ্ধ। মানে এই হোম ডেলিভারি কি আপনি নিজ খরচে করে দিবেন নাকি না, আমি এখানে যখন বেচবো তখন হলো কি যাই তার সাথে কথাবার্তার মাধ্যমে আমি এটা হলো কি আলাপ আলোচনার আলোচনার মাধ্যমে এটা আপনি শেষ করতে চাই। শেষ করবেন যে কিভাবে আপনার হোম ডেলিভারিটা দিবেন। এবং আমার কাছে এখানে 50,000 টাকাতে শুরু করে আপনারা 1 লাখ টাকা পর্যন্ত গরু পাবেন। মানে 50,000 টাকাতে আপনার সর্বনিম্ন রেটের গরু আছে? সর্বনিম্ন এই যে এই গরুটা যেরকম 50,000 টাকা দাম আছে, এই দুটো গরু পর 50,000 টাকার দাম আছে আমার এই গরুর দুইটার দাম। মানে এর থেকে আপনারা সর্বোচ্চ 1 লাখ টাকার পর্যন্ত গরু আমার কাছে পাবেন। তার মানে সাধারণত যারা একটা গরু একাই কুরবানি করে, হ্যাঁ হ্যাঁ, তারা আপনার এই ছোট গরু দিয়ে দিতে পারবে। হ্যাঁ একটা গরু একা কুরবানি করতে পারে এরকম মানে অথবা অনেকেই থাকে অল্প টাকায় হলো কি গাই 3 জন 4 জনে কুরবানি করে, তারাও হলো কি গাই আমার এই ছোট ছোট গরুগুলো নিতে পারবে। এবং আপনারা দেখতে পারেন গরুগুলো আজকে সারাদিন কারেন্ট নেই, এরপরেও মানে লাইট জ্বলছে না, কারেন্ট নেই, তারপরও সারাদিনই কারেন্ট নেই, তারপরেও আমার গরু মানে একটা গায়ে কোনো ময়লা নেই, তারপরে হলো কি গাই কত সুন্দর পরিষ্কার, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, গরুর হলো কি গাই গা চকচক করতেছে। সবকিছু মিলে আমি যত্ন করে পোষা হয়। আমার যে লোকটা এখানে গরু পোষে সেও কিন্তু অনেক মানে দেখাশুনো করে, সেও কিন্তু অনেক সুন্দর যত্ন করে এই আর কি। তাহলে আপনি কি পাশাপাশি আর অন্য কিছু করেন নাকি? হ্যাঁ, আমি ছোট একটা চাকরি বাকরি করি। আর এই গরুর ব্যবসাটা শুধু গরুর ব্যবসা না, ওই যে মাঠে ধান চাষ করা, তারপরে এই গরুর চাষ করা, সবই মিলে আমরা 2 জন আছি। আমাদের ব্যবসা হলো 2 জনের পার্টনারের ব্যবসা। সে ঢাকায় চাকরি করে, আমি যশোরে চাকরি করি। মাঝখানে এখানে লোকজন দিয়ে আমরা এটা করাই। কিন্তু আমি প্রতিনিয়তই ফার্মে আসি, প্রতিদিনই আসি, প্রতিদিন আসি দেখাশুনো করি। আর আমার বন্ধের দিনগুলোতে থাকি, মানে কোনোভাবেই যেন আমার সময়টাকে অন্য কাজে ব্যয় না হয়। মানে বর্তমান মানে সামাজিক যে অবস্থা, তাতে হলো নিজের কর্মসংস্থান নিজে করে না খাইলে আসলে সংসার ধর্ম চালানো অনেক কষ্ট, এই কারণে এটা করি আর কি। তার মানে আপনি ঈদের আগের দিন পর্যন্ত আপনি এটা লালন পালন? হ্যাঁ, ঈদের আগের দিন পর্যন্ত করবো। এই গরু একদম যে কটা গরু আছে প্রত্যেকটা ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি হয়ে যাবে। অলরেডি কিছু অর্ডারও হয়েছে এখনো পর্যন্ত। যে তার মানে আপনার এখানে বুকিং দিতে পারবেন? হ্যাঁ, বুকিং দিতে পারবে ইনশাআল্লাহ। এখন বুকিং দিয়ে রাখবে, যখন আপনার ঈদের আগের দিন তার 5 দিন 2-4 দিন 5 দিন আগে যে নিতে চায় নিতে পারবে, ওয়েট করে যতটুকু মানে এখন কিনে এখনই নিতে পারবে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে এখন বুকিং দিয়ে ঈদের আগের দিন পর্যন্ত গরু নিতে পারবে, কোনো সমস্যা নেই। মানে আলোচনার সাপেক্ষে আপনি ওটা খাবার দাবার লালন পালন করে সেই অবস্থায় তার সে আসলে আলোচনা করে সে পছন্দ করে যাবে, ওই গরু আর বিক্রি হবে না, এটা কনফার্ম থাকবে। আর 14 বছর ধরে আল্লাহর রহমতে এটা করে আসতেছি। না, আমরা তো আপনার যথেষ্ট সুনাম জানি যে আপনি গরুর বিষয়ে খুব যত্নবান। 14 বছর ধরে করতেছি আল্লাহর রহমতে, এখনো পর্যন্ত কোনো আমার বিরুদ্ধে কেউ কখনো বলি নাই যে আমার লৌকিকায় ফার্মের গরুর মাংস ভালো না বা লৌকিকায় চর্বি হয়। আমি একটা ব্যাপার, কারণ আমি এই গরুটার কথাই বলি, এই গরুটায় এখন এই মুহূর্তে গোশ আছে আমার একটা আনুমানিক ধারণা আইডিয়া 80 কেজি। তা 80 কেজি গোশ থেকে 3 কেজির উপরে চর্বি নাই, কারণ এই একেবারে ন্যাচারাল খাবারটাই খাইছে। যে খাবারগুলো খাইলে চর্বি হয় আমার ফার্ম থেকে সেই খাবারগুলো আমি অ্যাভয়েড করি। মানে কারণ আমার কিছু ফিক্সড কাস্টমার আছে যারা হলো মানে এই যে চর্বিওয়ালা গোশ পছন্দ করে না। আর আমি আপনাকে আরো একটা ব্যাপার বলি, যে একটা খাবার খাওয়ানোর পরে গরুর চর্বি হবে, সেই খাবারটা চর্বিরও যে মূল্য আমার গোশেরও সেই মূল্য। তাহলে মানুষ ওই চর্বি বানানোর বেশি, চর্বিটা ওয়েট বেশি হয়, ঠিক আছে, এই খাবার কম খায়। এই জাতীয় ব্যাপারগুলো থেকে সবাইকে আমি বলবো যে এখান থেকে সরে আসেন, আসে যদি গরু পোষেন তাহলে গরুর গায়ে ভালোভাবে গোশ বানান, চর্বি বানান না, গোশ বানান, ঠিক আছে। মানে চর্বি খাইলে মানুষের এখন শরীরের অনেক হয় না। এর আগে আপনি তো, আমি জানি যে আপনি এর আগে ঢাকা শহর সব জায়গায় আপনি সাপ্লাই করে দিয়ে আসেন। মেজরিটি পার্সেন্ট গরুই আমার ঢাকায় বিক্রি হয়। ঢাকা ইউনিভার্সিটিতেই, মানে আমি ইউনিভার্সিটিতে জব করি, ছোট একটি জব, সেখানে আমার মূলত ঢাকা ইউনিভার্সিটিতেই আমার অনেক গরু বিক্রি হয়। সুন্দর গরু, মানে আপনারা গরুগুলো দেখেন, খুব কালার, মানে গরুগুলো মানে চমৎকার। মানে আমি বলবো যে আমার ফার্মে আসে গরু অপছন্দ করে চলে যেতে পারবে না, এটা খুবই সুন্দর সুন্দর গরু। এখনো 1 মাস টাইম গরু খুব ভালো দেখতে, শুনতে খুবই ভালো, সুন্দর, মানে কালার গুলো খুব ভালো কালার। এখানে আমার ফার্মে হলো কি, ওই যে রাজহাঁস আছে, ছাগল আছে, মানে ধান আছে, ঘাস আছে, বুঝলেন,
মানে পাবেন না, মোটামুটি সবই আস্তে 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 হচ্ছে। এটা হলো অনেকটা স্বপ্ন দেখার মতন, মানে আমি আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। এটা আমার একটা ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি একটা সময় হলো কি যাই আসলে চাকরিজীবী, এটা বলতে আমার যতটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, আমি তার সাথে বেশি মনে করি যে আমি একজন কৃষক। আমি মানে কৃষিকাজ করে খেতে পছন্দ করি, কারণ কৃষি কাজের ভিতরে একটা মজা আছে, মজা, আলাদা মজা আছে। আর আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কৃষকদেরকে ভালোবাসতেন। আর কৃষকরা হলো কি গাই বাঙালির প্রকৃত মানে বন্ধু, যে দেশকে ভালোবাসেন, দেশের মানে কিভাবে দেশ উন্নতি হবে এটা হলো কৃষকরাই চিন্তা করে। আর এই কৃষক হয়েই বাদ বাকি জীবন হলো কি গাই কাটাতে চাই, এটাই হলো আমার মানে লক্ষ্য, এই আর কি। আমরা সোহাগ ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। সোহাগ ভাইয়ের এই খামারে সুন্দর সুন্দর সুস্থ সবল গরু আছে। আপনারা যদি কেউ কুরবানির জন্য সুস্থ সবল গরু কিনতে চান তাহলে সোহাগ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সোহাগ ভাই নিজের ঠিকানা বলবে এবং ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। কোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরুটা পাবেন, সোহাগ ভাইয়ের মুখ থেকে শুনেন ওনার ঠিকানাটা, কোন লোকেশনে আসতে হবে সেই লোকেশনটা বলবে। যশোর থেকে মনিরামপুর বাজার, মানে রাজারহাট রোড হয়ে মনিরামপুর বাজার, উপজেলা হসপিটাল, পল্লী বিদ্যুৎ পার হওয়ার পরে পেয়ারাতলা নামে একটি স্থান আছে। পেয়ারাতলা থেকে ওইখান থেকে খামারবাড়ি নামে, যে মানে হাতের বাম পাশে খামারবাড়ি বললে ঐতিহ্যবাহী একটি স্কুল মাঠ আছে। আর আমার নাম সোহাগ খান। যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলে আমার ফার্ম ইনশাল্লাহ দেখিয়ে দেবে। আর আমার নাম্বার হলো 01913202892। আমার ফার্মের নাম খান এগ্রো। সোহাগ ভাইয়ের খামার এটা বললেই যে কেউ দেখিয়ে দেবে। খামার বাড়ির সোহাগ ভাইয়ের খামার বললে একটা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই দেখাবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই খামারে যে গরুগুলা দেখতে, এগুলা সম্পূর্ণ দেশি এড়ে বা আমরা ষাঁড় বলি যেগুলা, সেই ছোট ছোট সেই গরুগুলা আপনারা আসবেন, এসে দেখবেন, দেখে পছন্দ হলে সেটা সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা বুকিং করতে পারেন। এবং ঈদের আগ পর্যন্ত আপনারা যে কোনো সময় আপনারা এটা ডেলিভারি নিতে পারেন। ভাইয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনারা এটা বুকিং করতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, বেল বাটনটি আস্তে চেপে দিবেন।